অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার মক্কেল ডন সওদাগর ও শাহী খান দুজন নিরপরাধ, নির্দোষ। তাদের বিরুদ্ধে আনীত বলাৎকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ যেদিন ফুল নামের মেয়েটি রেপ হয় তারও দুদিন পূর্বে আমার মক্কেল দুজন ডাক্তার রফিক রায়হানের চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ছিল। এই তার রিপোর্ট, প্রেসক্রিপশন সহ অন্যান্য কাগজপত্রাদি। ডাক্তার রফিক রায়হান, ঘটনার দিন কি এই আসামি দুজন আপনার চিকিৎসাধীন ছিল? জি ছিল। এতে কি প্রমাণিত হয় না আমার নির্দোষ মক্কেল দুজনকে সম্পূর্ণ ষড়যন্ত্র করে এই জঘন্য মামলায় ফাঁসানো হয়েছে? আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি আমার নির্দোষ মক্কেলদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। সত্য হলো এই আসামি দুজনেই নিষ্পাপ ফুলের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। মেয়েটি এখনো হাসপাতালে। ইওর অনার, মেয়েটির বাবা মার নেই কোনো টাকা পয়সা, নেই কোনো প্রতিপত্তি, নেই কোনো ক্ষমতা। এদের ন্যায় বিচারের একমাত্র আশ্রয়স্থল হলো এই আদালত। আজ যদি প্রতিপত্তি আর ক্ষমতার নিকট সত্য হেরে যায়, মিথ্যে দিয়ে যদি সত্যকে ঢেকে ফেলে, এই বলাৎকারকারী আসামি দুজন যদি ছাড়া পেয়ে যায়, তাহলে ইওর অনার, এ দেশের আনাচে কানাচে অলিতে গলিতে মেয়েরা প্রতিদিন রেপ হতে থাকবে। আর ওই মেয়েদের বাবা মা ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে বসে নীরবে চোখের পানি ফেলবে। ইওর অনার, আপনার কাছে প্রার্থনা, এই আসামি দুজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের হাতকে শক্তিশালী করুন। ইওর অনার। অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, আমিও তাই চাই, কিন্তু কোন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া আদালতের কাজ নয়। আমিও তাই চাই যারা বলাৎকার করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দ্যাটস অল ইওর অনার। একটি 9 বছরের শিশুকে যারা রেপ করেছে, আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়, কিন্তু ডাক্তার রফিক রায়হানের কাগজপত্র এটাই প্রমাণ করে আসামি ডন সওদাগর ও আসামি শাহী খান দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিল। যেহেতু এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, তাই আদালত। ইওর অনার, ডাক্তার রফিক রায়হান যা বলেছে এবং যে কাগজপত্র দেখিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। এই আসামি দুজন হাসপাতালে ছিল না, ফুলকে এরাই বলাৎকার করেছে। অবজেকশন ইওর অনার। এসপি সংগ্রাম ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিল এরা বলাৎকার করেছে, আর স্বপ্ন দেখে এদের অ্যারেস্ট করেছে। এসপি সংগ্রাম যদি সব জানতা অফিসারই হয়ে থাকে তাহলে ফুলে রেপ হলো কেন? আর রেপ হওয়ার সময় অ্যারেস্ট না করে 1 সপ্তাহ পর অ্যারেস্ট করলো কেন? আসলে এসপি সংগ্রাম তার ব্যক্তিগত আক্রোশে ডন সওদাগরের সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করছে। নো 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 ইওর অনার, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। সত্যের পতাকা উড়িয়ে এসপি অনেক লাফালাফি করেছে, কিন্তু তিনি জানেন না আদালতে আবেগ চলে না। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়, তার কোনোটাই এসপি সাহেবের কাছে নেই। আছে আছে ইওর অনার, এই কেসের প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে। নোট ডাউন ইওর অনার। এসপি সংগ্রাম আদালতে এক নতুন নাটক শুরু করতে যাচ্ছে। সেই নাটকের নাম প্রত্যক্ষদর্শী সাক্ষী। তবু আমি জানতে চাই প্রত্যক্ষদর্শী সাক্ষী কে, কি নাম? এই আদালতে কি তারা আছে? এই সাক্ষী আদালতে এসে সাক্ষী দিতে পারবে না। কিন্তু কেন? তাদের পার্সোনাল প্রবলেম রয়েছে। পার্সোনাল প্রবলেম? ইওর অনার, এসপি সংগ্রামের বক্তব্যই এই মামলা খারিজ করতে যথেষ্ট। ইওর অনার, আমার মক্কেল দুজনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাক্ষীদের কোনো পার্সোনাল প্রবলেম ছিল না, আর আজ আদালতে সাক্ষী দিতে সাক্ষীদের পার্সোনাল প্রবলেম। আসলে ইওর অনার,
এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। অবজেকশন ইওর অনার, সাক্ষী আছে। যে দেখেছে বলাৎকার হতে, আমি সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করব ইওর অনার। এই আদালত আগামী 10 তারিখে প্রত্যক্ষদর্শী সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দিচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি সর্বনাশ হয়ে গেল ভাই? ভাই কথা বল ভাই, কথা বল। ভাই রে, খুন করে ফেলাইছে। কি হয়েছে মিজান ভাই? আলী ভাই শাহীকে খুন করে ফেলেছে। কাকি মিজান ভাই, সে এখন কোথায়? সে এখন থানা হাজতে আছে। তুমি আমার নিয়ে চলো। হ্যাঁ চলেন। কি হয়েছে মা? কথা কও মা। মা, কি হয়েছে? বল। ডাক্তার, ডাক্তার। কি হয়েছে মা? ডাক্তার, নার্স, নার্স, নার্স। কথা কও মা। ডাক্তার, ডাক্তার! সরি, আমরা আর ওকে বাঁচাতে পারলাম না। মামা কথা কো মা, কথা কো। আমার মা করে ডাক। চল মামা, কথা কো, কথা কো মা। কি হয়েছে? স্যার, ফুল আর বেঁচে নেই। বাঁচার চান্স আগে থেকে ছিল না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, দুঃখ করে আর কি লাভ। তাড়াতাড়ি ডেথ সার্টিফিকেট দিয়ে বিদায় করলাম। জি স্যার। এত সহজে আমি বিদায় হব না। তুই খুন করছিস আমার মাইয়ারে। তোরে আমি বিশ্বাস করছিলাম, ভালো মানুষ ভাবছিলাম। আর সেই তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছস। কোর্টে খাড়াইয়া মিছা কথা কইয়া ওই পশুগুলো বাঁচানোর চেষ্টা করছিস। ডাক্তার, আমার ভুল বাঁচে নাই, তোরে আমি বাঁচতে দিব না। সাহেব মাইরা ফেলাইছি, কুত্তার বাচ্চা ডাক্তার আমি মাইরা ফেলাইছি। এ আপনি কি করলেন বল? আমার ফুল বাইটা নাই, আমার স্বামী অ্যারেস্ট হয়েছে। আমি আর বাইরে থেকে কি করব? আমারও অ্যারেস্ট করেন, আমারও অ্যারেস্ট করেন। তো পাচ্ছিস না, দামি দামি হোটেলের খাবার দাবার ঠিকই আছে। একদিকে তো রেসিপি চোখের মতো লেগে আছে, আরেকদিকে আলী নিজেকে বিক্রি করতেই চাইছে না। তার উপর বোনাস হিসেবে প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির হয়েছে। কে এই সাক্ষী আমি জানতে চাই। কিছুক্ষণের মধ্যে জানতে পারবো সদাগর সাহেব। ওই তো এসে পড়েছে বাংলার মির্জাফর। আসুন।